না, আমরা মাছদেয়া থেকে কিনি গুড়গুলো, আমাদের চাষি আছে, তো Okay. চাষিরা দেয়। Okay. ওটা কলকাতায় আসে গাড়ি করে, শোভা বাজার ওই কুমারটুলির পাশে ওই জায়গাটায়। আচ্ছা, এটা ওটা আমার ডিটেইলে husband শুনতে আনে। হবে। হ্যাঁ, হ্যাঁ। আসছি আমি আবার। ডালিমের সঙ্গে আলাপ করি। নমস্কার দিদি, আমি জয়নগর থানা অন্তর্গত বহুরু গ্রাম থেকে এসেছি। আচ্ছা। হ্যাঁ, আমার মোয়া বানাই আমরা, আহা। আর সেই মোয়াই বিক্রি করি। তোমার মোয়ার গল্প শুনছি, আরো শুনবো আর কি। মোয়া তো খেয়ে দেখতে হবে, তাই না? শুধু অবশ্যই, শুনলে তো হবে না। অবশ্যই। সবার জন্য এনেছে। ওকে, বেলা রানীর কাছে আসি। নমস্কার বেলা রানী। জোহার দিদি, জোহার জোহার। আমি বেলারানী মাহাতো, পুরুলিয়া জেলার জামবাদ গ্রাম থেকে এসেছি। তুমি কি করো বেলা রানী? আমি একজন লোকশিল্পী, টুসু গানের উপর টুসু নাচ ও গান করি। টুসু গান, টুসু নাচ। হ্যাঁ। হ্যাঁ, আজকে মকর সংক্রান্তির দিনে তোমার পারফরমেন্স দেখবো তো? হ্যাঁ, ওকে। চারজন চার রকমের কাজ নিয়ে তাদের জীবন, অদ্ভুতভাবে চারজনেরই এই পৌষ সংক্রান্তির সঙ্গে যোগ, সরাসরি যোগ। তাই আজকের দিনে আজকে পর্বটা বিশেষ হতে চলেছে। গল্প আরও করবো, তার আগে খেলা শুরু করি। চারজনের সঙ্গে খেলবো প্রথম রাউন্ডে আজকের খেলা। নোট দিয়ে যায় চেনা। তো পাপিয়ার খেলা তো জানো, কোনো অসুবিধা নেই। তোমার কথা একটু শুনি। পৌষ পার্বণে তোমাদের রিচুয়াল কি? আমাদের পৌষ পার্বণের এবছর পৌষ মাস 29শে মাস, হ্যাঁ। সেই জন্যে 28 তারিখে হচ্ছে প্রথম ঠাকুরকে আমাদের যে গৃহ দেবতা তাকে ভোগ দেওয়া হয়েছে, নতুন চালের ভাত হয়েছে, আর পালং শাক, লাউ শাক, তাতে মূলো, সিম সব কিছু নতুন সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়, বিউলির ডাল হয়, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, টমেটোমের চাটনি, এসব করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। গৃহদেবতার গৃহদেবতা। হ্যাঁ। তারপরে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দেখিয়ে তারপরে আজকে পিঠে তৈরি হয়। নিজে হাতে শিলেতে বেটেছি, আহা। যতটুকু আমার হাতের অনেক প্রবলেম আছে তা সত্ত্বেও খানিকটা বেটে আমি আপনাদের জন্য এনেছি এখানে। আচ্ছা। আজকে হলো ষষ্ঠী, আমাদের আমরা গন্ধবণিকের এটা রিচুয়াল। আচ্ছা। এটা পুজো হওয়ার পরে দুপুরবেলাতে পায়েস পিঠে খেতে হয়। হ্যাঁ। 6টা পিঠে দিয়ে পায়েস খেতে হবে। আবার সন্ধ্যেবেলা পিঠে সব তৈরি হবে। কালকেও তো হবে। হ্যাঁ, কালকেও লক্ষ্মী পুজো বাড়ি- হবে। হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্মী পুজো হবে, পয়লা মাঘে। লক্ষ্মী মানে চাল গুঁড়ি দিয়ে লক্ষ্মীর কাছে পুজো হবে। সেই গুঁড়িটা মেখে আবার পিঠে, তরকারি পিঠে, ছাই মারা পিঠে এসব হবে, দুধ পুলি হয়, দুধপুলি। সব কিছু এখানে চুষি পিঠে আমি সবই এনেছি। বাহ, সব রকম পিঠে নিয়ে সব এসছো? রকম এনেছি। এবার দেখি খাটাখাটনির রেজাল্টটা দেখতে হবে। এইটা হচ্ছে আজকে। এটা হলো সরু চাকলি। সরু চাকলি। হ্যাঁ, এটা তরকারি। হ্যাঁ, এটা হলো ছাই মারার তরকারি, মানে ওর ভেতরে সবজির হ্যাঁ। ফুলকপির পুর দিয়ে ওটা সবজি দিয়ে করা হয়েছে। হ্যাঁ, মানে ভেজ মোমো আসলে ব্যাপারটা। এটা হলো ওই তো দুধ পুলি, এটা চুষি চুষি পিঠে। সবকটাই গুড় দিয়ে গুড় খেতে দিয়ে, হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই তো গুড় আনা হয়েছে। ও, যত ভাবি ডায়েট করব, এরা আমাকে করতে দেবে না। এসব দেখলেও তো মানে অবস্থা খারাপ। হ্যাঁ, শোনো, আমি দিক থেকে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে, আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও, কি করবে পাপিয়া? দিদি, প্রথমত আমি যদি 1 লাখ টাকা জিতি, আমি একটা টিভি কিনবো। কারণ আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার টিভি খারাপ হয়ে গেছে। আমি টিভি ছাড়াতেও পারিনি, কিনতেও পারিনি। আমার স্বামী হার্ডওয়ার্সের দোকানে কলকাতা থেকে মাল নিয়ে আসে, যেদিন যেরকম অর্ডার হয় সেই দোকানে সেরকম মাল দেয়। আমার এই ঘাড়ের হাড় ক্ষয়ে গেছে, হয়ে এই হাত প্যারালাইসিস হয়ে গেছিলো 2020 থেকে। পুরো কোনো ছাড় ছিল না, ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিল? হ্যাঁ, হয়ে গেছিলো। ভাত তুলে নিজে হাতে খেতেও পারতাম না। ভাই নিয়ে চলে গেছিলো বাড়িতে, 3 মাস বাপের বাড়িতে ছিলাম। এখানে সংসার, বড় ছেলে, সবাইকে ফেলে রেখেই চলে গেছিলাম।
অনেক কষ্টে ভালো করে পাঠালো ভাই, আবার সেই থেকে যন্ত্রণা জ্বালা সব কিছু। তারপরে আমার নানান রোগ হয়েছে, আমার স্বামীর সেরকম উপায় নেই। সেই জন্যে দিদি আমি ওই টাকা পেলে হাতের চিকিৎসা করবো। কাঁদছো কেন?